আপনাদেরকে আমি এখন অসাধারণ একটা জিনিস দেখাবো। অসাধারণ একটি ঔষধি গাছ, যে গাছটা আপনারা আমার মনে হয় না যে কখনো দেখছেন। কারণ এই গাছটা এমনই একটা গাছ, যে গাছে আছে মানুষের নিমিষেই যাদেরকে ব্যথায় আক্রান্ত করে ফেলছে, যারা মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, মানে প্রতি রাতে বা আমাবস্যার রাতে সেসব জায়গায় চুলকানি বা ব্যথাযুক্ত হয়, তাদেরই এই গাছটা অনেক উপকার দেবে। সেই গাছটা আপনাদেরকে আমি দেখাবো কারণ এই গাছটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। এই গাছের অনেক গুণাবলী আছে। এই গাছটা সব জায়গায় সচরাচর পাওয়া যায় না। জাপানির মানুষরা এত তরতাজা এবং এত শক্তিশালী হয় কেন জানেন? কারণ তারা ওষুধে বিশ্বাস করে না, তারা এই গাছগাছালি এইসব কিছুতে বিশ্বাস করে। মহান রব্বুল আলামিন কিন্তু মানুষের সমস্ত কিছু কিন্তু পৃথিবীতে তৈরি করে দিছে, সৃষ্টি করে দিছে। আর যত প্রকার ওষুধ দেখেন আপনারা, প্রত্যেকটা ওষুধ কিন্তু এই গাছ এবং এগুলা থেকে কিন্তু তৈরি হয়। এই গাছ থেকে কিন্তু আপনাদের সমস্ত ওষুধ কিছু তৈরি হয়। আমি এখন গাছটা দেখাবো। এই যে সেই গাছটা, এই যে এই যে সেই গাছ। আপনারা এই গাছটা দেখছেন, রাস্তাঘাটে ফালে গেছেন, দেখছেন এই যে বাসগুলা, এই যে দেখেন ভালো করে। কারণ এই গাছটা আমি আপনাদেরকে ফ্রি দেখাইতেছি। এই গাছগুলো দেখা পাইলেও, দেখতে গেলেও মিউজিয়ামে যেতে হয়, অনেক টাকার খরচ, অনেক টাকার বিষয়। আর আমি আপনাদেরকে এই গাছটা একান্তভাবে দেখালাম ফ্রি। আপনারা যদি দেখে না থাকেন তাহলে আবার দেখে দিই। এই যে সেই গাছটা, কাঙ্ক্ষিত গাছটি। এই গাছটা আপনাদেরকে শুধু শুধু আপনাদের জন্য দেখার সুযোগ করে দিচ্ছে। এই গাছটা আপনারা পাবেন কোথায় জানেন? এটা কিন্তু বাংলাদেশে কোথাও পাবেন না। এই গাছটা পাইতে হলে আপনাদেরকে যাইতে হবে অ্যামাজন জঙ্গলে যেতে হবে, কারণ সেখানে গেলে আপনারা এই গাছটা পাইতে পারেন। এই যে গাছের কথা শুনে আমার চিকিৎসা, মানে এই ছেলেটা অসুস্থ ছিল, সে চিকিৎসা হয়েছে এই গাছের উছিলায়, তার চিকিৎসা হয়েছে। কারণ সে একসময় হাঁটতে পারতো না, তার গোহাতে শুধু রক্ত পড়তো। সে ওই জায়গায় হাঁটে কেমনে জানেন? দেখলেন তো, কারণ তার অবস্থা এমনই বেগতিক, সে হাঁটতেও পারে না। এই গাছটা আপনাদেরকে আবার দেখায়, এই গাছটা আবার দেখায়। ওই দেখেন আমার গাছটার কি সুন্দর পাওয়ার। তার মাথাটা একদম পুরা খালি করে দিছে, মানে নষ্ট করে দিছে। আর ওই কিন্তু এই গাছটার কিন্তু স্লোগান দিতেছে। আপনারা যত যাই করুন, ওই যে খেলাও দেখেন, ইতিমধ্যে আমার এই গাছটাও দেখেন। আবার যদি না দেখে থাকেন তাহলে আবার দেখাই। এই যে গাছটা, এই যে সেই ছোট গাছ, এই সেই গাছ, যে গাছে আছে প্রাকৃতিক ওষুধ, প্রাকৃতিক জ্ঞান, প্রাকৃতিক শক্তি, যা মানব দেহে প্রচুর পরিমাণে, মানে বিশাল উপকারে আসতে পারে। উপকার আসে বিদায় এই গাছটার এত কদর, এই গাছটার এতই মানুষ অনেক খেলা, মানে অনেক কিছু করার পরও, অনেক টাকা পয়সা ভাঙার পরও তারা মানুষের সঠিক চিকিৎসা করতে পারে। কারণ তাদেরকে টাকা আছে, তাদের কাছে টাকা আছে, কিন্তু প্রয়োজন জ্ঞান বা ওষুধ সম্পর্কে ধারণা এসব কোনো কিছু নেই। যার কারণে তারা অতি সহজে তারা অসুস্থ হয়ে যায়। এই গাছটা আমি আপনাদেরকে আবার দেখালাম। গাছটা চিনে রাখেন। এই গাছটার নাম হচ্ছে কি, আমি পরে বলে দেবো আমার ভিডিওর শেষে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে যার এই গাছটা লাগবে তারা আমাকে কমেন্ট বক্সে যান, আমি তার বাসায় গিয়ে এই গাছটা দিয়ে আসবো। ঠিক আছে? গাছটার অনেক গুণাগুণ আছে, এখন বুঝতেছেন না, কিছুদিন পর বুঝবেন। কারণ থাকতে সময় মূল্য বোঝে না, এইরকম বোকা বাঙালিও এখন বসবাস করে দুনিয়াতে। এই গাছটা কি গাছ? এই যে একটা ফুল ধরছে, এই যে যেটা দেখতে পারতেছেন, এটা আমি ভাঙিয়ে দেখাই। হ্যাঁ, এই যে এটার মধ্যে কিন্তু কিছু ফল ধরে, সেই ফলটাও মানব দেহে অনেক পুষ্টিকর, অনেক শক্তিশালী হয়, অনেক কাজে লাগে। সেই ফলের আকারটা আমি আপনাদেরকে বলে দিই। সেই ফলের আকার হচ্ছে কাঁঠালের মতো, কাঁঠালের মতো, সেম তার গায়ের রং, সেম তার বিচি, মানে তার ফলের বিচি। কিন্তু প্রত্যেকটা ফলের একটা করে বিচি থাকলেও এই ফলের থাকে সর্বনিম্ন 50 থেকে 60টি বিচি। কারণ এই গাছটি বাংলাদেশে পাবেন না। এই গাছটি পাইতে হলে আপনাকে যেতে হবে আফ্রিকান দেশে, মায়ানমার দেশে, এবং কি বাংলাদেশ ছাড়াও চীনের মতো একটি বস্তি এলাকা, সেখানে যেতে হবে।
কারণ এই গাছটা আমি কিন্তু সেখান থেকে নিয়েছি। এই গাছটা ফ্রিজে রাখছিলাম, যার কারণে একটু কালারটা নষ্ট হয়েছে। কারণ এটার কালার ছিল একদম হলুদ, এখন এটা পেকে সবুজ হয়ে গেছে। যার কারণে এটা দেখা যাচ্ছে না। এটাই আমাদের সমস্যা। আর এই গাছটা আপনাদেরকে উপকার দেবে কি জানেন? যারা যেসব আপুরা রাতে বিছনায় মুতে, সেই সব আপুদের এই গাছটা অনেক কাজে আসবে। এই গাছ সেবন করা অতটা কঠিন নয়, কিছু সহজ নিয়ম আছে, সেটা আপনাদেরকে আমি বলে দেব। এই গাছটা সেবন করার আগে যেসব আপুরা বিছনায় মুতে, তারা 3 কলসি পানি খাবেন। যাতা 3 কলসি পানি খাওয়ার পর এই গাছটা হালকা উষ্ণতাভাবে গরম করে, তারপর হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, পেঁয়াজের ফাঁকি, জিরার ফাঁকি, লবণের ফাঁকি, খৈলের ফাঁকি, এই সমস্ত কিছু মিক্স করে তারপর এটা খাইতে হবে। এটা কিন্তু আপনারা আরেকভাবেও খাইতে পারেন। কিভাবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে এই গাছটা আপনাদেরকে আবার দেখাই, কারণ এই গাছটা অতি মূল্যবান একটি গাছ। এটা সব জায়গায় পাওয়া যায় না। যে গাছটা পাইতে হলে আমাকে আগে পাসপোর্ট করতে হবে, তারপর ভিসা লাগাইতে হবে, তারপর যাইতে হবে আফ্রিকা জঙ্গলে, তারপর যাইতে হবে মিয়ানমারে, তারপর যাইতে হবে অ্যামাজন জঙ্গলে, তারপর যাইতে হবে আমাকে চীনের মতো বস্তি এলাকায়। সেখানে গিয়ে এই গাছটার নাম বলবেন। গাছটার নাম আমি বলে দেবো, কারণ গাছটার নাম যদি না বলে দিই, তাহলে আপনারা এই গাছটা অতি সহজে পাবেন না। এই গাছটার নাম হচ্ছে গিয়া অতি সহজ। এই গাছটার নাম হইল গিয়া আপনার কাঁঠাল গাছ, যেটা আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এমনভাবে বোধাই বানালাম, এমনভাবে সে বোধাই আর গাছে ধরে না। কাঁঠাল তো গাছে ধরে, কিন্তু এই আপনারা যে তো বোধাই, সেটার গাছে ধরল না। আর এই গাছটা আমি আমাকে বাড়ির ছাদে দিয়ে এসেছি, কারণ আমাকে ছাদে এই গাছটার আমরা চারা বলছি, ঠিক আছে। আর আমাদের এলাকায় যদি আসো, এরকম গাছ ডাল ডুল সহকারে কোটি বিলিয়ন টন আমরা দিতে পারবো। কারণ আমাদের মন খুব দিলখুশ, আমরা দিলখুশ মানুষ। আমরা মানুষকে দিতে পছন্দ করি, আমরা মানুষের কাছ থেকে নিতে পছন্দ করি না। কারণ আমরা সবসময় মানুষকে উপকার করি, ভালোবাসি, মন থেকে প্রাণ দিয়ে, আত্মা দিয়ে, বিশ্বাস দিয়ে মানুষকে ভালোবাসি। আমরা যাকে একবার ভালোবাসি, আমরা মানুষকে কষ্ট দিতে পারি না। তার কারণে এই গাছটা আপনাদেরকে ফিরিতে দিয়ে দিই। এই গাছটা, এই যে দেখেন গাছটা, ঠিক আছে, এই যে গাছটা, এই গাছটা আপনাদের কাছে নিয়েন আপনারা, ঠিক আছে। এই গাছের অনেক গুণাবলী আছে, আপনার তো সব কয়ে দিলাম। এই গুণাবলীর কথা মানে মাফ করে আপনারা এই গাছগুলা নেবেন। গাছ নেওয়ার আগে অবশ্যই আমারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন নেবেন, তাহলে আমি আপনাদেরকে গাছগুলোর কাছে নিয়ে যাব। আর এখন না, কারণ এখন গাছগুলো পরিশোধন হচ্ছে, গাছগুলো যত্ন নেওয়া হচ্ছে। এই গাছটা নিতে হলে আপনাকে 4 মাসে আসতে হবে। যখন কাঁঠাল যখন পাকে, তখন কাঁঠাল সবটাই আমরা কামলাকে দিয়ে দেবো বেচার জন্য। আর আপনারা যত ইচ্ছা তত পাতা টুকাইয়ে নিয়ে যাবেন, তাতে আমাদের কোনো বাধা নেই। কারণ আমরা তো বললাম যে আমাদের দিলখুশ, আমরা মানুষকে ভালোবাসি, যার কারণে সব কিছু দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে এরকম টিপস, এরকম মানুষের সাহায্যকারী ভিডিও পরবর্তীতে আরও আনতে পারি, ঠিক আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।